বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের জনগণকে দিবে ফ্যামিলি কার্ড। কিন্তু এই ফ্যামিলি কার্ড কি সবাই পাবে? এই প্রশ্ন অনেকেরই মনে। অনেকেই মনে মনে ভাবছেন, আমি কি ফ্যামিলি কার্ড পাবো নাকি আমি ফ্যামিলি কার্ড পাবো না। কারা ফ্যামিলি কার্ড পাবেন না বিস্তারিত জানাবো এই ভিডিওতে। ফ্যামিলি কার্ড পাওয়ার না পাওয়ার নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, আপনার জীবনযাত্রার মান যদি একটি নির্দিষ্ট সীমার উপরে হয় তাহলে আপনি পাবেন না এই ফ্যামিলি কার্ড। যে শ্রেণীর পরিবারগুলা পাবে না এই ফ্যামিলি কার্ড, চলুন জেনে নেই সেই শ্রেণীর পরিবারগুলা কি। যদি আপনার বাড়িতে এসি থাকে এবং আপনার পরিবারে যদি একটি গাড়ি থাকে তাহলে আপনি পাবেন না এই ফ্যামিলি কার্ড। যদি আপনার পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিতে কর্মরত থাকেন বা সরকার থেকে পেনশন পান তাহলে সেই পরিবার ফ্যামিলি কার্ড পাবেন না। যাদের কোনো ব্যবসা বাণিজ্যিক লাইসেন্স আছে তাদের ওই পরিবারও ফ্যামিলি কার্ড পাবেন না। সহজ কথায় দেশের সাধারণ ও অভাবী পরিবারের জন্য থাকছে এই ফ্যামিলি কার্ড। দরিদ্র, হতদরিদ্র ও নিম্নবিত্ত এই 3 শ্রেণীর পরিবারকে উদ্দেশ্য করেই এই বিশাল কর্মযোগ সাজানো হয়েছে। ধাপে ধাপে সারা দেশে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। কারা পাবে এই ফ্যামিলি কার্ড এবং কারা পাবে না এই ফ্যামিলি কার্ড, এটা আরও বিস্তারিত সুন্দরভাবে জানার জন্য আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে দিলাম। ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে এখানে লিখবেন tcbsacba.com tcbseba.com লেখার পরে আপনি সার্চ দিবেন। আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখেন এখানে প্রথমেই দেওয়া আছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়। এখানে দেখেন টিসিবির স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান এর কার্যালয়ে আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। এখানে দেখেন সুন্দরভাবে বলে দিছে এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। এখানে আরো অনেক কিছু দেওয়া আছে, বিস্তারিত আপনি এগুলা পড়ে নিতে পারেন, তাহলে ফ্যামিলি কার্ড বিষয়ে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আমি আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে ফ্যামিলি কার্ড কোন শ্রেণীর পরিবারেরা পাবে এবং কোন শ্রেণীর পরিবার ফ্যামিলি কার্ড পাবেন না। দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।